নমস্কার, কেমন আছেন সবাই? সোমপুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার সকাল 7টা বাজে আমি চলে এসেছি মেডিকেল টেস্টে। আমি একটু ব্লাড টেস্ট করে নেব, তাই বিজয়াতে চলে এসেছি, একদম আমাদের বাড়ির কাছেই। তো টেস্ট করানো হয়ে গিয়েছে, এরপর আমি বাড়ির পথে রওনা দিচ্ছি। বাড়িতেও এসে আমি চান পুজোটা করে নিয়ে ওদের টিফিন বানিয়ে নিচ্ছি। আজকেও বানাবো আমি গোটা গোটা আলুর দম। গোটা আলু দম সেদ্ধ করা হয়ে গিয়েছে এবং সেটা মশলাও হয়ে গিয়েছে। তেলের মধ্যে একটু আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকে রেসিপি এবং ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। গোটা গোটা আলুর দম কাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমি যখনই আপনাদের সাথে আলুর দম বানাই বা কোনো রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো, আমার তো খুবই ভালো লাগে। এখানে আলুগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি। তারপরে অনেকেই আলুগুলো কষা আলুর জন্য আলু ভাজে না, সেদ্ধ করে বা কাঁচা আলুতেই রান্না করেন। আমি কিন্তু একটু আলুটা ভেজে নিই। আর একদম সামান্য তেলে দেখুন গোটা জিরে দিয়ে দিলাম। খুব তেল মশলা কম দিয়ে আমি রান্না করি, তো অনেকেই বলেছেন কম মশলা দিয়ে রান্না হয় না। তো সত্যি কথা বলবো, কম মশলা দিয়ে রান্নাটা এত টেস্টি হয়। একবার আমার মতো বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কম মশলা দিয়ে রান্না করাটাও কিন্তু একটা বলতে পারেন বাহাদুরি। অনেকেই তো তেল মশলা দিয়ে বেশি রান্নাটা তো সকলের কাছেই ভালো হয়, কিন্তু কম তেল মশলা দিয়ে রান্না করাটা টেস্ট আনা একটা কিন্তু বলতে হবে খুব বাহাদুরি। তো আমি এটাকে নিজেকেই মনে করি। তো আমার মতো করে অবশ্যই অল্প তেল মশলা দিয়ে রান্না বানিয়ে খাবেন। তো আমি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি সব মাপমতো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে আমি একটু কষে নিচ্ছি। এই ব্লাড টেস্টটা আমি 3 মাস অন্তর অন্তর করি। এখানে আপনার সুগার, কোলেস্টেরল, তারপরে আপনার হিমোগ্লোবিন, ভিটামিন ডি, এগুলো সব টেস্ট করলে 3 মাস অন্তর অন্তর আমি ঠিক ডাক্তারের সাজেস্টে আমি থাকি, আমার ভালো লাগে। তো 3 মাস অন্তর অন্তর আমি ব্লাড টেস্টটা করি। তো এখন ফাস্টিং দিয়ে এলাম, দুপুরে একটু পিপি দেব। তো 1টার সময় খেলে 3টের সময় আমাকে পিপি দিতে যেতে হবে। তো তার জন্যে আমি একদম ডট 1টায় আমাকে লাঞ্চ করতে হবে আজকে। এদিক দিয়ে আলুর দমটা আমার একদম কষানো হয়ে গিয়েছে। দেখুন কত অল্প তেল এবং অল্প মশলাতে আমার আলুর দমের কালারটাও কেমন এসেছে, এবং সেটা অসাধারণ খেতে হয়েছিল। কষানো হয়ে গিয়েছে। এখানে আমি একটু সাইডে গরম জল করে রেখেছি আলুর দমটাতে দেব বলে, দিয়ে দিলাম। যেহেতু একটু গ্রেভি রাখবো তাই আলুর দমে একটু গরম জল আমি দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য আমি আলুর দমটা ঢাকা দিয়ে দেবো। আজকে সোমবার হলেও আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম খুব একটা ভালোবাসি না, আমার ছেলেরা খায় না, তাই আমাকে নিরামিষই রান্নাটা করতে হয়। এই রান্নাতে আমি আজকে একটু হিং দেবো। হিং দিয়ে যারা আলুর দম বানান তারা তো জানেনই কেমন টেস্ট। আর যদি কেউ না বানান তাহলে হিং দিয়ে একবার বানিয়ে দেখবেন, আলুর দমটা কিন্তু সুপার হয়, খেতে দুর্দান্ত হয়। তো সেই আলুর দম দিয়ে আমি রুটি বলুন, পরোটা বলুন, গরম ভাত বলুন, মুড়ি বলুন, সব কিন্তু খুব ভালো লাগে এই হিং দিয়ে আলুর দমটায়। তো স্বাদ মতো আমি চিনিও দিয়ে দিলাম। রান্নাটা ব্যালেন্স রাখার জন্য অবশ্যই এখানে চিনি দেবেন। আরও আমি 2-3 সেকেন্ড আমি ভালো করে ফুটিয়ে নিলাম চিনি আর হিংটা দিয়ে। এরপর আমি ভাজা মশলা দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু ভাজা মশলা দিলেও খুব রান্নার ভালো টেস্ট আসে। এখানে আপনারা চাইলে 1 চামচ থেকে 1.5 চামচ মতো ঘি দিতে পারেন, বাট আমি ঘিটা দিলাম না। আজকে বাইরে প্রচণ্ড গরম, তেলটা একটু কমই আমি অ্যাভয়েড করি। তো হয়ে গিয়েছে আলুর দম, গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। তারপর এদিক দিয়ে আমি রুটি বানিয়ে নিয়েছি। আজকে ছেলের আর হাজব্যান্ডের টিফিনটাও আমি একটু ভরে নিচ্ছি, সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে আলুর দম, রুটি, আর ছেলের জন্য একটু দেবো বোঁদে, আর বরকে দেবো একটু টক দই। 3টে করে রুটি দিতে নেই, তাই 3টে রুটি করার পর আমি একটা লুচি সাইজে ছোট ছোট করে রুটি করে রাখি, সেটাই কিন্তু আমি দিয়ে দিই। আপনারাও কিন্তু কেউ 3টে করে কোনো খাবার ছেলে বলুন, হাজব্যান্ড বলুন, মেয়ে বলুন, কাউকে দেবেন না। এটা দিতে নেই, সকলের মুখেই শুনেছি। তো এই দেখুন ফাও আমি একটা রুটি বানিয়ে নিই, সেটা আমি দিয়ে দিলাম। রুটি প্যাক করা হয়ে গিয়েছে।
আমার ভিডিওগুলো যদি সত্যি ভালো লাগে, ব্লগগুলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের কমেন্ট আমাকে আরও উৎসাহ দেবে সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ। আলুর দমটাও দিয়ে দিলাম। বাইরে কেনার থেকে বাড়িতে বানানো তো খুবই ভালো, এবং সেখানে তেল মশলা কত কম দিয়ে রান্না আমি করি। তারপর হাজব্যান্ডকে দিয়ে দিলাম একটু টক দই, আর ছেলেকে দিয়ে দিলাম বোঁদে। হয়ে গিয়েছে প্যাক করা। এবার হাজব্যান্ডকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিলাম, স্যান্ডউইচ, ম্যাঙ্গো জুস আর একটু ফ্রুটস। তারপর ওরা অফিস চলে গিয়েছে। এবার এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30। আমি একটু পাবদা মাছ রান্না করব। তো মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো আমি একটু ভেজে নেব। আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই রেসিপিটাও পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এই মাছের ঝালটা আমি কিভাবে বানাচ্ছি। পাবদা মাছ অনেকেই ভালোবাসেন, অনেকেই রান্না করেন, কিন্তু আমি আজকে কিভাবে করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে দিয়ে মশলাটা আমি পেস্ট করে নিলাম। এদিকে দুটো মাছ আমি দিয়ে দিয়েছি। মাছ দুটো ভাজা হয়ে গিয়ে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। সেগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। পাবদা মাছ খুব নরম হয়, খুব আস্তে করে ভাজতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। ওই তেলে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে এই মাছ রান্না যারা করেছেন, তারা খেয়েছেন, তারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। কালো জিরে দিয়ে পাবদা মাছ বলুন, আপনার পমফ্রেট মাছ বলুন, ইলিশ মাছ বলুন, কালো জিরে দিয়ে কোনো কিছু রান্না করলে খুব টেস্টি হয়। তারপর আমার একটা গোটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটাও আমি খুব ডিপ ভাজবো না, একদম হালকা করেই ভাজবো। যেহেতু মাছটা আমি একটু গ্রেভি রাখবো, তাই আমাকে একটা গোটা সাইজের বড় একটা পেঁয়াজ দিতে হয়েছে। আমার 5 পিস মাছ ছিল। যেরকম অনুপাত মাছ থাকবে সেরকম অনুপাতে আমি মশলা দেবেন, তাহলে রান্নাটাও খুব ভালো হবে খেতে। তারপর আমি কাঁচা লঙ্কা 4টে চেরিয়ে দিয়ে দিলাম। পাবদা মাছ একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগে, তার জন্য 4টে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যদি এর থেকেও ঝাল খান তাহলে 5-6টাও দিতে পারেন, আর কম খেলে একটা দিলেও হবে, কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর আমি এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আমি সব রান্নাতেই বলি কাঁচা টমেটো যদি কেটে দেন রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়, তাই আমি এটাকে পেস্ট করি না। আপনারা চাইলে পেস্ট করে রান্নাটা করতে পারেন। 2 মিনিটের মতো আমি একটু ভেজে যাব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর মশলা আমি কিছু দেব না। এবার আমি গ্যাসটা মিডিয়ামে রেখে ভালো করে একটু ভেজে নেব। তারপর যে সর্ষে পোস্তটা আমি বেটে রেখেছি সেটা আমি কিন্তু পুরোটা দিয়ে দেব না। এই পোস্তটা আমি একটা পাত্রে ঢেলে নেব আগে। তারপর একটু জল দিয়ে ভালো করে আমি মেল্ট করে পুরো জলটা আমি ছেঁকে নেব। এই ছাঁকনি দেওয়া জলটা যদি আপনি রান্নাতে দেন, তাহলে যাদের অ্যাসিড বলুন, অম্বল বলুন হয়, তারা এই মাছ রান্নাটা খেলে তাদের অম্বলটা হবে না, শরীরটাও সুস্থ থাকবে এবং খেতেও খুব রান্নাটা টেস্ট হবে। আমি পুরোটা ছেঁকে নিলাম, তারপরে জলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার একটাও কালো সর্ষে বলুন, সাদা সর্ষে বলুন, কোনো চোকাটা কিন্তু নেই। আমি একটু গ্রেভি রাখবো, তাই ঠিক এই অনুপাতেই জলটা দিলাম। তারপর মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট আমি একটু ফুটতে দেব। 2 মিনিট আমার হয়ে গিয়েছে। দেখুন মাছের কালারটাও কত সুন্দর এসেছে। মাছগুলো একদম গোটা গোটায় আছে। এরপর আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। রান্নাটা ব্যালেন্স রাখার জন্য অবশ্যই এখানে চিনিটা দেবেন। চিনিটা দিয়ে 2 সেকেন্ডের মতো আমি একটু ফুটিয়ে নেব। যদি হাতের কাছে ধনে পাতা থাকে তাহলে অবশ্যই কুচি করে দেবেন। আমার কাছে ছিল না, তাই আমিও দিইনি। দিলে মনে হয় আরও একটু ভালো টেস্ট হতো। ঠিক আছে, একদম রেডি হয়ে গিয়েছে। গ্যাসের ওভেন বন্ধ করে দিয়েছি। পাবদা মাছের ঝাল আমার একদম রেডি। লাঞ্চও আমার হয়ে গিয়েছে। এখন বাজে সন্ধ্যে 7টা। ছেলে অফিস থেকে বাড়ি ফিরে গেছে। ওর খুব খিদে পেয়েছিল, তো বলল মা কিছু অর্ডার দাও। তো ওর জন্য একটা চিকেন রোল আর আমার জন্য একটু এগ রোল বানিয়ে অর্ডার দিয়েছিলাম ক্যান্টিন থেকে, তো দিয়ে দিল। খুব টেস্টি হয়েছিল। আমার এগ রোলটাও খুব টেস্টি হয়েছিল। ছেলে খাচ্ছে চিকেন রোল, ওরও খুব ভালো লেগেছে।
আর ওর বাবার আসার টাইম হয়ে গিয়েছে, তো তার জন্য আমি একটু নুন চিনি কাগজি লেবুর রস দিয়ে একটু বানিয়ে নিচ্ছি। এই একদম খুব টাটকা গাছের কাগজি লেবু, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। সারাদিনের ক্লান্তি এই এক গ্লাস শরবতে কিন্তু চলে যায়। ভীষণ সুন্দর এই টেস্ট হয়, আর যখন খেয়ে আহ করে যেমন হাজব্যান্ড বলে তখন আমার নিজেরও খুব শান্তি হয়, মনে হয় যাক এক গ্লাস শরবতে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে গেল। এরপর ডিনারটা আমি করে নেব। ডিনারে আজকে রুটি, আম আর একটু ডিমের কারি করেছিলাম, সেটা আজকে ডিনার হয়ে যাবে। ডিনারের জন্য আজকে এটাই রেডি করে রেখেছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।